রাইদি এটা কি থালি? এটা ভেজ থালি আছে। ভেজ থালিতে ভাত আছে, ভাজা আছে, দু রকমের সবজি আছে, ডাল আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, চাটনি আছে। সবই বাড়া তো বলে দিলে, ডাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে, দুটো সবজি আছে, কিন্তু বড় বড় দুটো যে রসগোল্লা আছে সেটাকে বলবে আমার দাদু? ফাজিল। এই কে জোরে হাই দে রে। এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে লাফাটো। ওরে ঢ্যাবনা, বিরিয়ানিটা হাড়ির মধ্যে আছে, তুই যেখানে ক্যামেরার ফোকাসটা করছিস সেখানে বিরিয়ানি পাওয়া যায় না, মোষের দুধ পাওয়া যায়। ও হো কি লাফাচ্ছে লাফাটো। আরে লেগ পিসটা ও ও সেই সেই। হ্যাঁ, আমরা সবাই দেখতে পাচ্ছি লেগ পিসটাও লাপাচ্ছে, তবে পার্থক্য একটাই, ওটা প্লেটের লেগ পিস না, ওটা তোর প্যান্টের ভিতরের লেগ পিস, যেটা এখন বড় বড় হাড়ি দেখে লাপাচ্ছে। ল্যাওরা। এটা কত 120 গ্রাম তাই তো? হাট পাগল চন্ডী, 120 গ্রাম বলছে, ওজন সাইজের কোনো জ্ঞান নেই তোর? সাইজ দেখেই বোঝা যাচ্ছে এক একটা 2 কিলোর বেশি করে হয়ে যাবে। পুরোটাই সাদা বিরিয়ানি, তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই সাদা বিরিয়ানি, এর মধ্যে কোনো ফুড কালার ইউজ হয় না। রায়দির স্পেশাল বিরিয়ানি বলে কথা, সাদা হবে না তো কি কালো হবে? না না রায়দি, তুমি একদম ফুড কালার ইউজ করবে না, নয়তো তোমার সাদা বিরিয়ানি আবার কালো কালো হয়ে যাবে, তখন কেউ আর বিরিয়ানি দেখবেও না, হাড়ি থেকে বিরিয়ানি খাবেও না। মানে পুরোটাই ন্যাচারাল ঘরোয়া, মানে এই খেলে কার কোনো কষ্ট হবে না। এটা আমার বিশ্বাস হলো না, রায়দির এত বড় বড় সাদা বিরিয়ানি খেলে সবারই পেট খারাপ করবে, তাই না রায়দি? সত্যি বলছো তো? খেলে আবার পেট খারাপ করবে না তো? তাহলে তোমার সাদা বিরিয়ানি আমাকে একটু খাওয়াবে? থাক বাড়া, তোমার বড় হাড়ির বিরিয়ানি তুমি তোমার বরকেই খাইও। নেক্সট। রাইদি এটা কি থালি? এটা ভেজ থালি আছে। ভেজ থালিতে ভাত আছে, ভাজা আছে, দু রকমের সবজি আছে, ডাল আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, চাটনি আছে। সবই বাড়া তো বলে দিলে, ডাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে, দুটো সবজি আছে, কিন্তু বড় বড় দুটো যে রসগোল্লা আছে সেটাকে বলবে আমার দাদু? দিদি এটাই কি যে তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ, এটা হচ্ছে 110-এর থালি। রাইদির ঐতিহাসিক চিকেন। রাইদি ঐতিহাসিক কেন? ওর বাবাও খাওয়াতো নাকি? ভেজ থালি শুনেছে, নন ভেজ থালি শুনেছে, কিন্তু বাবার জীবনে কোনোদিন ঐতিহাসিক চিকেন থালি শুনিনি। আর ঐতিহাসিক মানে এটা জানতাম, ইতিহাস জানেন এমন ব্যক্তি বা ইতিহাস রচনা করেন এমন ব্যক্তি। শালা আমার মনে হয় স্কুলের ইতিহাসের স্যার ম্যামগুলোর রায়দির এই গরম দুধের চা খাওয়া উচিত, যাতে শালারা ভবিষ্যতে ঐতিহাসিকের সঠিক জ্ঞানটা ছাত্রদের দিতে পারে। দিন দিন পশ্চিমবঙ্গে যেভাবে ফুড ব্লগার বেড়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে কি আসবে জানো? রায়দির ভেজ থালি আর ঐতিহাসিক চিকেন থালির দাম কত, এর মধ্যে পার্থক্য কি, উজ্জ্বলদা বিরিয়ানিতে ঠিক কতটা ঘি ঢালে, ময়ের কচুরির নতুন আউটলেট কোথায় হলো, চাকদার একান্ত আপনে ঠিক কতবার জাখালে ঝরে ঝরে পড়ছে, মানে মাংস আর কি। নন্দিনীদি এত স্মার্ট কেন, আজ সারাদিন স্মার্ট নন্দিনীদি কতবার কান্নাকাটি করে থালা বাসন সব ছুঁড়ে ফেললো, বাচ্চার বিরিয়ানিতে কোথাকার ঘি ইউজ করা হয়, রাজুদার পরোটায় কি সত্যিই তেল নেই, নিউজ পেপারের পরিবর্তে কিসে খেতে দিলে মানুষের আর কোনো কমপ্লেন থাকবে না। এইগুলোই আসবে বাড়া পরীক্ষায়, ভালো করে পড়তে বসো। নেক্সট। ক্যামেরা বন্ধ করলে হবে কি করে? অন্যের বিরিয়ানির হাঁড়িতে ছোট ছোট ডিম থাকে, কিন্তু তোমার বড় বিরিয়ানির হাঁড়িতে বড় বড় উট পাখির ডিম থাকে, সেই জন্যই তো কেউ ক্যামেরা বন্ধ করে না। এত লাল করে এসছো কেন মুখটা? এটা ন্যাশনাল বিউটি, কোনো লাল ফাল না, আমার গালটাই পিঙ্ক পিঙ্ক রসগোল্লার মতো। সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি, বড় বড় সাইজের রসগোল্লা, তাই এটা কোথাকার রসগোল্লা? কলকাতার রসগোল্লা। নেক্সট। যে ভিডিওগুলো খুব মার্জিত, খুব ভদ্র, তোমরা কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউ করো না, তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পছন্দ করো যেই ভিডিওতে তোমরা নেগেটিভ কমেন্ট করতে পারো। আচ্ছা, তোর ভদ্র ভিডিওতে ভিউজ আসে না তাই বলে তুই সারাক্ষণ উট পাখির ডিম দেখিয়ে বেড়াবি? এটা তো হয় না। এখন আমার ভিডিওতে 50টা থেকে 150টা ভিউজ আসে, তাই বলে কি আমি জাঙ্গিয়া পরে ভিডিও শুট করতে বসবো? আর একটা উদাহরণ দিচ্ছি, মিয়া খালিফা আর জনি সিন্সের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, তাই বলে তোকেও মিয়া খালিফা সাজতে হবে? লজিকের এইভাবে কেন কার মারছিস? কাস্টমার ধরার জন্য সবাইকে দেখিয়ে বেড়াস, লোকে কমেন্ট করলেই বাড়া দোষ। তোমরা কেন করো? আমরা বাড়া অত কিছু বুঝি না, আমরা লাভ মাই সেলফ দেখতে এসেছি, লাভ মাই সেলফটা দেখাও। নেক্সট। দোকান বন্ধ করে কোথায়? এই দুষ্টু পাখিকে নিয়ে বসে রয়েছি। আবার দুষ্টু পাখি না, এটা কোনো দুষ্টু পাখি নয়। ভালোই হয়েছে, উট পাখির ডিম তা দেওয়ার জন্য একটা মোরগ এসে হাজির হয়েছে। যাই হোক, তুই তো দুষ্টু পাখিকে বল, এবার থেকে যখন বিরিয়ানির হাঁড়ি তাকাবে
তখন যেন সেটা ভালো করে লাল কাপড় দিয়ে ঢেকে রাখে, কারণ লোকে বিরিয়ানি খেতে যায়, কলকাতার পচা রসগোল্লা না। এটা হচ্ছে 110-এর থালি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে উট পাখির ডিম মনে করে ফাটাবে নাকি কলকাতার রসগোল্লা মনে করে খেয়ে ফেলবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, বাজারে নতুন উট পাখির ডিম এসেছে, কেনার আগে ভালো করে ঝাঁকিয়ে দেখিস, পচে গেলে বাড়া নিবি না।